কুরআন কারীম বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা নাকি আমার শুকরিয়া নিয়ামত পেয়ে আমার শুকরিয়া জ্ঞাপন করবে তাদের নিয়ামত আমি বাড়িয়ে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামতের না শুকরিয়া করবে তাদেরকে আমি তাদের নিয়ামত ছিনিয়ে নেব। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া সব সময় আমাদের আদায় করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় জীবিত রেখেছেন, এটা সব চাইতে বড় নিয়ামত। এই দুনিয়ায় আসলে পরে জান্নাত পাওয়া যাবে, নচেত জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, জান্নাত পাওয়ার একটা স্থান হলো দুনিয়া। দুনিয়া থেকে একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসা যাবে না। এই জন্য দুনিয়ায় থেকে আমাদের যে কাজের জন্য ঠিক কাজ সেই কাজ করতে হবে। কুরআন কারীমে আল্লাহ পাক মানব জীবনের সমস্ত কিছুই কুরআন কারীমে আল্লাহ পাক দিয়েছেন। কিভাবে আপনি পারিবারিক জীবন পরিচালনা করবেন, কিভাবে আপনি সামাজিক জীবন পরিচালনা করবেন, সব কিছুই আল্লাহ পাক রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবেন সব কিছুই আল্লাহ কুরআন মাজিদে দিয়ে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে যে হায়াত দিয়েছে এই হায়াতের ভিতরে যদি আমরা কাজ না করে যেতে পারি তাহলে আমাদের মতো আর হতভাগা পৃথিবীতে আর নাই। এই সময় তো অল্প দিনের জন্যে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের জন্যে আমাদের বিশ্বনবী পাঠিয়েছেন। আমাদের মর্যাদা কত বড়, আমাদের ভাগ্য কত ভালো, আমরা যে বিশ্বনবীর উম্মত হতে পেরেছি। আমরা যে বিশ্বনবীর উম্মত হতে পেরেছি এই কদরটা আমরা বুঝি না, ঠিক কিনা? যখন কোনো অমুসলিম মুসলিম হয় তখন ইসলামের দরদ তার ভিতরে থাকে, কিন্তু ইসলামের ভিতরে থেকে আমরা এর দরদ বুঝতে পারছি না। আমরা যদি কোরআন কারীমের আল্লাহ পাকের কথা মতো দুনিয়াতে জীবন যাপন করি তাহলে আমাদের দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও মুক্তি, ঠিক কিনা? পারিবারিক জীবনে কোনো সময় অশান্তি হবে না যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানি। আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ বাদ দিয়ে যদি নিজের মন গড়া মতো যদি কাজ করে যায় তাহলে দুনিয়ায় অশান্তি, আখিরাতেও অশান্তি, সের অশান্তি হবে আখিরাতে। আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, নবী পাঠিয়ে আমাদেরকে জান্নাতের দিকে, নবীর কথা মেনে আল্লাহর কথা মেনে জান্নাতের দিকে যেতে হবে। যদি আল্লাহর রাসূলের পথ মত বাদ দিই তাহলে আমাদের জন্য জাহান্নাম রয়েছে, ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? এই জন্য আমাদের আল্লাহর রাসূলের সুন্নাত মানতে হবে। আর আল্লাহ পাক কুরআন কারীমে বলেছেন মাওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো, ঠিক কিনা? যদি মুমিন হই তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, ঠিক কিনা? আর আল্লাহর আনুগত্য কিভাবে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী প্রেরণ হয়েছে এই ওহীর মাধ্যমে আল্লাহর আনুগত্য, আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। রাসূলের আল্লাহর আনুগত্য, রাসূলের হুকুম মান্য করলে আল্লাহর আনুগত্য হবে। আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে। এবং যারা নাকি মুখ ফিরাই নেবে আল্লাহ বলছেন তাদের দায়িত্ব হে নবী আপনার নাই, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। বলেন, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তব তোমারি প্রেম জো আমি হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। বলেন, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু। আরি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু 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 আল্লাহ। আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? কঠিন বিচারের দিন থেকো গো পাশে, পাপের বোঝায় ভরে গেছি, মন তাই কেঁদে মরে। বলেন, কঠিন বিচারের দিন থেকো গো পাশে, পাপের বোঝায় ভরে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়। বলেন, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। বলেন, আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সব সময় কার গোলামি করতে হবে? আল্লাহ পাকের গোলামি করতে হবে। যদিও মরে যাই যাব, কিন্তু কোনো মানুষের গোলামি করব না, ঠিক কিনা? সব সময় আল্লাহ পাকের গোলামি করব, রাসূলদের অনুসরণ করব। রাসূলদের ছাড়া অন্য কোনো পথে যাব, রাসূলদের পথ ছাড়া অন্য কোনো পথে যাব না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথের মধ্যে রয়েছে আমাদের মুক্তি, ঠিক কিনা? কুরআন কারীম আল্লাহ পাক জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা আদেশের মালিক উলিল আমর, এদের আদেশ তোমরা ফলো করো। আমাদের বাড়িতে পিতামাতা আছে কি আছে না? রাষ্ট্রীয় উলুল আমর আছে কি আছে না? সামাজিক উলুল আমর আছে কি আছে না? এরকম করে থানাব্যাপী উলুল আমর আছে কি আছে না? ডিসি সাহেব যদি একটা সিদ্ধান্ত নেন, সেটা কোরআনপন্থী, কোরআন ভিত্তিক নেন, সেটা মেনে নিতে হবে, ঠিক কিনা? মহল্লার মাতুব্বর সাহেব আমাদের একটা পরামর্শ দিয়েছে, তিনি তো উলুল আমর, সেটা আমাদেরকে কোরআন মোতাবেক, কোরআনে যেটা বলেছেন এরকম যদি কোনো আদেশ দেয়, তাহলে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। কে বলেছেন? কে বলেছেন? বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফারুদ্দুহু ইলাল্লাহ। যদি তাদের কথার ভিতরে যদি মতনাক্য দেখা দেয়, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের
তাদের শিক্ষাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিক্ষার কাছে পেশ করো। যদি তোমরা আখিরাতে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হয়ে থাকো, ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির। যে কোনো বিচার বিশ্লেষণ কোরআন থেকে সমাধান নিতে হবে। কোথা থেকে নিতে হবে? কোরআন থেকে নিতে হবে, হাদিস থেকে নিতে হবে। কোরআন সুন্নাহ অনুসারে যে কোনো বিচার বিশ্লেষণ করতে হবে। সেটা যদি আমার ছেলেও যদি অবাধ্য হয়, অমান্য করে, কোরআনে যে বিচার আসে সেই বিচারই ফলো করতে হবে, ঠিক কিনা? আমাদের ছেলেরা আমাদের আপন আবার আপন নয়। কি বলেছেন? যে ছেলে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের মোতাবেক চলে তিনি আমাদের আপন, ঠিক কিনা? আল্লাহ পাক কুরআন কারিমে কি সুন্দর করে বলছেন। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলছেন, অবশ্যই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। মা বোনদের কিভাবে চলতে হবে আল্লাহর নবীজি সব বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন কিভাবে স্বামীর খেদমত করতে হবে, পরিবার পরিচালনা করতে হবে। মা বোনদেরকে বাড়ির কাজের জন্য বাড়ির ভিতর থেকে যে কাজগুলি রয়েছে, ছেলেপেলের লালন পালনের দায়িত্ব রয়েছে, স্বামীর খেদমতের দায়িত্ব রয়েছে, যে দায়িত্বগুলো আল্লাহ পাক দিয়েছে সেগুলি পর্দার আড়ালের মাদেরকে করতে হবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা এবং পর্দা, আল্লাহর হুকুম আহকাম মেনে যদি থাকে, তাহলে বলছে এবং স্বামীর খেদমত অর্জন করতে পারে, স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারে। কার সন্তুষ্ট? স্বামীর সন্তুষ্ট অর্জন করতে পারে, তাহলে সেই মা জান্নাতি হবে। সরজরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি কোনো পুরুষ, আল্লাহর নবী যে বলছেন সেই ব্যক্তি সব চাইতে অতি উত্তম পুরুষ, যে তার স্ত্রীর কাছে উত্তম, সেই ব্যক্তি সব চাইতে উত্তম। আর আল্লাহর নবীজি বলছেন যে আমি আমার স্ত্রীদের কাছে উত্তম, ঠিক কিনা? আমরা কি আমাদের স্ত্রীর কাছে উত্তম? সব চাইতে ভালো ব্যবহার করতে হবে স্ত্রীর সাথে, পিতামাতার সাথে, ঠিক কিনা? কুরআন কারীম বলছে, প্রত্যেক মানুষের সাথে তোমরা সুন্দর সুন্দর ভাষায় কথা বলবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলেছেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন। কুরআন বলছেন যারা নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ ও মত অনুসারে চলবে এবং যারা তার বিরোধিতা করবে, সেই সম্পর্কে আল্লাহ পাক জানাচ্ছেন দুনিয়ায় যা কিছু করেছি না কেন সব কিছুই লিপিবদ্ধ হচ্ছে, ঠিক কিনা? সব কিছুই কোট করা হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। এর হিসাব একদিন না একদিন আপনাকে আমাকে দিতে হবে। বাড়িতে যে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছেন সেটাও কোট হয়ে গেল, ভিডিও হয়ে গেল। ছেলে সন্তান মেয়ে সন্তানের সাথে খারাপ ব্যবহার করেছেন, বাজারে গিয়েছেন উল্টো পাল্টা কথা বলেছেন, চোখের ভিতরে সিসি ক্যামেরা রয়েছে। আল্লাহ পাক আমরা যা কিছু বলছি সব কিছু সিসি ক্যামেরা উঠে যাচ্ছে, ঠিক কিনা? কুরআন কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয় বিচার দিবার নির্ধারিত রয়েছে। দুনিয়ায় তুমি যে কাজগুলি করছো সব কিছুই হিসাব হবে। একটা বিচারের দিন নির্দিষ্ট রয়েছে, ঠিক কিনা? নির্দিষ্ট রয়েছে। তারপর আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফুৎকার হয়ে যাবে, কি হয়ে যাবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় বাঁশি যেদিন দেবে, আফওয়াজা, সেদিন তোমরা দলে দলে সমবেত হয়ে যাবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যে আসমান দেখছি, কি দেখছি? আমরা যে আসমান দেখছি, বলছেন যে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেদিনকে আসমানের দ্বার খুলে দেওয়া হবে। ফলে তা হয়ে যাবে অনেক দ্বার বিশিষ্ট, বহু দ্বার বিশিষ্ট। কি হয়ে যাবে?
আমরা কি জান্নাত আকাশের দ্বার দেখতে পারি, দরজা দেখতে পাই? আসমানকে উন্মোচন করে দেয়া হবে, ফলে হয়ে যাবে তা বহুদ্বার বিশিষ্ট। ওয়াসয়রাতিল জিবালু ফাকানাত সারাবা, এবং পাহাড় পর্বত সমূহকে চলমান করে দেওয়া হবে, ফলে হয়ে যাবে মরিচিকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপাতিয়া রয়েছে, ঠিক কিনা? কার কথা বলছি বলেন? কার কথা বলছি? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? রব্বুনা ওয়া রব্বুকুম, যিনি আমাদের রব এবং আপনার রব, তার কথাই বলছি। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ পাক আমাদেরকে সরল পথে চলার কথা বলেছেন, নবীদের কথা, নবীদের দেখানো পথ মতের উপর চলার কথা বলেছেন। যদি আমরা না চলি সেই বিষয়ে বলছে ইন্না জাহান, যারা নাকি সেই পথ অবলম্বন করবে না, সরল পথ অবলম্বন করবে না, তাদের সম্পর্কে বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপাতিয়া রয়েছে লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল। কাদের প্রত্যাবর্তন স্থল? সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলে না, পিতামাতার কথা মতো চলে না, নিজের মন খেয়াল খুশি ভাবে চলে, এদের জন্য কি রয়েছে? জাহান্নাম উৎপাতিয়া রয়েছে লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল, ঠিক কিনা? লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে জাহান্নামের ভিতরে। জাহান্নামীরা দুনিয়ায় ইমাম সাহেব বলেছেন, নবী রাসূল বলেছেন, ইমাম সাহেবরা বলেছেন, আলেম উলামারা বলেছেন। কারা বলেছেন? ওলামা ইকরাম বারবার বলেছেন, এরকম ওয়াজ মাহফিলে ডেকেছেন, কিন্তু মাহফিলে না এসে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা করছি, কোরআনের কথা শুনছি না, কোরআনের পাশে আসছি না। এই মাহফিল তো দেওয়া হয়েছে মহল্লাবাসী, এলাকাবাসীর কোরআন শিক্ষা করার জন্য। আল্লাহ পাক কি বলেছেন? এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে কি করেছেন? এরকম একটা মহল্লাবাসী ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? এরকম একটা ব্যবস্থা করেছেন কোরআনে। আল্লাহ পাক কি বলেন? এইটা শোনার জন্য। আর এই শুনে আমাদেরকে সেই পথ অবলম্বন করলে আল্লাহ পাক জান্নাত দেবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটুকুনি জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে, না কোনো পানীয় না কোনো শীতলতা পাবে, আযাবের পর আযাব হতে থাকবে। যারা সীমা লঙ্ঘন করবে তাদের কি হবে? আযাবের পর আযাব হতে থাকবে। কি করলে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথমতের উপর না চললে, আর তাদের জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবে তারা চিৎকার মারবে, পানি পানি, কোনো আযাবের কোনো শীতলতা হবে না, ঠিক কিনা? দুনিয়ার জাহান্নাম জেলখানার ভিতরে, হাজতের ভিতরে যখন রিমান্ডে দেওয়া হয়, বেশি করে কি করা হয়? মানুষকে প্রহার করা হয়, তখন সে বলে পানি পানি, ঠিক কিনা? পানি পানি করে চিৎকার করে, কিন্তু সে সময় কিছু টাকা পয়সা দিয়ে সেই মায়ের বন্ধ করা যায়, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন এই মায়ের বন্ধ করা যাবে না, না কোনো পানীয় না কোনো শীতলতা পাবে। আল্লাহ পাক বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যারা নাকি আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করেছে দুনিয়াতে,
মা বোনেরা, স্বামীর নাফরমানি করেছে, যে দায়িত্ব দেয়া হয়েছে এই দায়িত্ব পালন করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, এই সমস্ত লোকদেরকে কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে কি পান করানো হবে? আল্লাহ কুরআন কারিমে বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটান্ত পুজ এবং পানি ছাড়া তারা কিছুই পাবে না। ঠিক কিনা? তাহলে আমরা কি আল্লাহর হুকুম মানবো নাকি মানবো না? আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ রাসূলের দেখানো পথ মতের উপরে মানতে হবে। ঠিক কিনা? সমাজে যারা উলুল আমর রয়েছে তাদের কথা মানতে হবে, তাদের সম্মান করতে হবে। আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, জাযাআও ওয়াফাকা, এটা তাদের যথাযথ প্রতিদান, সেটা তারা অর্জন করেছিল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তাদেরকে কেন আযাব দেওয়া হচ্ছে? এর কারণ হলো দুনিয়াতে তারা হিসাবের কোনো আশা রাখতো না, যে আমার চলতেছি যে আমার হিসাব হবে, এরকম কোনো আশা রাখতো না। মনে করতো যে আমার আর হিসাব দেওয়া লাগবে না। ঠিক কিনা? হিসাব দেওয়া কি লাগবে? এজরমান লাগবে? আমাদের হিসাব দিতে হবে, আমাদের হিসাব নেওয়া হবে। মনে রাখতে হবে যে হিসাব হবে, রাস্তায় পা ফেলতে গিয়ে আমাদের হিসাব করতে হবে। এই যে পা ফেলছি, এতে আমার কি জাহান্নাম না জান্নাত? কোনো কথা বলতে গেলে আমার হিসাব কিতাব করে কথা বলতে হবে। ঠিক কিনা? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমার আয়াতসমূহ কি করেছিল? অস্বীকার করেছিল, আমার আয়াতসমূহ মেনেছিল না, মিথ্যা প্রতিপন্ন করেছিল। আমার রাসূল যখন তাদেরকে আয়াত শোনাইছিল, উলামা ইকরাম কোরআন দিয়ে ওয়াজ করেছিল, তখন তারা মনে করতো যে হুজুরকে ওয়াজ হুজুরা করে, আমাদের কাজ আমরা করি। ঠিক কিনা? কি বলেন? হুজুরের কাজ হুজুরা করে যাক, আমাদের কাজ আমরা করি, এটা নিয়ম। এটা কি নিয়ম নাকি? বলছেন যে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, সব কিছুই তো শিখছি, ছেলেদেরকে অনেক অনেক টাকা দিয়ে প্রাইভেট পড়াই, আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি সব শিখাই, কিন্তু কোরআন শিখাই না। কোরআনে যদি অর্থগুলি জানতো আমাদের ছেলেরা, তাহলে এরকম নাফরমানি আজকার করতো না। ঠিক কিনা? কারণ কোরআনের অর্থই জানে না, আল্লাহ পাক কি বলেছেন এটা জানে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। প্রতিদিন যদি কোরআন আমি আপনি পড়ি, আমাদের ঘরে যদি কোরআন কি হয়, তেলাওয়াত হয়, মা বোনরা এসেছে কোরআন দিতে, কি দিতে? আমার কাছে এসেছে কোরআন দিতে, হুজুর কোরআনটা মাদ্রাসায় রাখেন। আমি বললাম কেন? বললেন আমাদের বাড়ি থাকলে তো সমস্যা হবে, কেউ পড়তে পারে না, আল্লাহর লানত হবে। কি হবে? আল্লাহর লানত হবে। লানতের ভয়ে কোরআন মাজিদ মসজিদে দিয়ে যায়, কিন্তু কোরআন শেখে না। কোরআন যদি না শিখি তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাবে, আমি তাকে কিয়ামতের দিন অন্ধকারে উঠাবো। যদিও আমরা কি মনে করছি আমাদের চক্ষু আছে, কিয়ামতের দিন যদি আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে যদি মুখ ফিরাই নাই, তাহলে কি করবেন? তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন অন্ধকারে উঠাবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, সে ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়া আমি তো চক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধ করে উঠালে? আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এমনভাবে তোমার নিকট আমার আয়াতসমূহ গিয়েছিল, তখন তুমি প্রত্যাখ্যান করেছিলে, তুমি তখন কোরআন শিখছিলে না, কোরআন পড়ছিলে না, তুমি কোরআন ভুলে গিয়েছিলে, এজন্য আমিও তোমাকে আজ ভুলে গেলাম। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ভুলে যায়, তাহলে আমাদের স্থান কোথায় হবে বলেন? কোথায় হবে? জোরে বলেন না, কোথায় হবে? কোরআন যদি না পড়ি, কোরআনে লানত করবে, কোরআন যার জন্যে সুপারিশ করবে তার জন্যে জান্নাত হবে। সুবহানাল্লাহ।
তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। সমাধান চাও যদি, বলেন সমাধান চাও যদি, জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে সমাধান চাও যদি, জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি, জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী বলেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো, এগিয়ে আনে সে অগ্রপানে। সমাধান বলেন সমাধান চাও যদি, জীবনে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। জোরে জোরে কানা সুবহানাল্লাহ। কোরআনে চোখ রাখতে হবে। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাকের দিক নির্দেশনা অনুসারে চলতে হবে। আমরা বলে থাকি হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, ঠিক কিনা? আইনদাতার মালিককে, এই জমিনের মালিককে, এই জমিনের আইন দেবে কে? যার জমিন তিনি তো বিধান দেবেন, আইন দেবেন, তার আইন মতোই তো চলতে হবে। কোনো মানব রচিত আইন দিয়ে দুনিয়ায় চলা যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর আইন দিয়ে দুনিয়ায় না চলবেন, ততক্ষণ পর্যন্ত এই সমাজে, এই পরিবারে, এই দেশে শান্তি আসবে। শান্তি আসতে হলে আল্লাহর দেওয়া আইন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত করতে হলে আমাদের কাজ করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ। আল্লাহ এবং আল্লাহর রাসূল এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কি কি কাজ করেছিলেন, এইগুলি আমাদের পড়তে হবে, জানতে হবে। আর এই মোতাবেক কাজ করতে পারলে আমরা এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত করতে পারবো। সেদিন আপনি লাখো লাখো টাকা নিয়ে রাস্তাতে গিয়েও কোনো ডাকাত আপনাকে ধরবে না। আল্লাহর রাসূলের প্রতি বেশি বেশি মহব্বত করতে হবে। কুরআন কারীম বলছি, ওয়াকুল্লি শাইইন আহসাইনাহু কিতাবা, তুমি যে কাজগুলি করেছো প্রত্যেকটি বিষয় আমি লিপিবদ্ধ করে রেখেছি। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, সুতরাং আজ তোমার আযাব বৃদ্ধি হবে। তুমি স্বাদ গ্রহণ করো, আজ তোমার আযাব বৃদ্ধি হতে থাকবে। যদি নামাজ পড়েন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলেন, তাহলে আল্লাহ পাক বলছেন কোরআনে, তাদের কথা বলছেন যারা নবী রাসূলদের পথ অনুসরণ করবে, ছেলে সন্তানদের, মেয়ে সন্তান দিনের পথে দেবে, তাদের আল্লাহ বলছেন যে, তাদের বলছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমরা কার ভয়ে নামাজ পড়ছি? কার ভয়ে বলেন? এই যে সকালবেলায় যে কনকনে শীতের ভিতরে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কার ভয়ে মসজিদে আসি? একমাত্র আল্লাহ পাকের ভয়ে আমরা আসি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন এই জন্যই আমরা মসজিদে এসে নামাজ আদায় করি। আর বলছে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। মুত্তাকি কাকে বলা হয়? যারা আল্লাহকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা।
মুত্তাকিনদের জন্য রয়েছে সাফল্য, হাদাইক ওয়া আ'নাবা, তাদের জন্য রয়েছে উদ্যান এবং আঙ্গুরের বাগান সমূহ, ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্ক উদ্ভিন্ন যৌবনা তরুণী। ঠিক কিনা? যদি জান্নাতি হন তাহলে আল্লাহ পাক আমাদের জন্যে, আল্লাহ পাক জান্নাতের ফলমূল, জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়ায় যদি আমরা আল্লাহর আইন ফলো করি, আল্লাহর কথা মতো চলি, নবী রাসূলদের কথা মতো চলি, তাহলে আমাদের জন্য দুনিয়ায় আখিরাতে জান্নাত রয়েছে। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা, এবং পূর্ণ পান পাত্র সমূহ রয়েছে, পান করবেন। পিপাসা লেগে যাবে, পান পাত্র এসে যাবে, শরবত এসে যাবে, জান্নাতি শরবত। কিসের শরবত? জান্নাতি শরবত। জান্নাতের ভিতরে শরবত পান করবেন। এরকম স্বর্ণ খচিত চেয়ারের উপরে বসে থাকবে জান্নাতীরা। কারা বসে থাকবে? মুত্তাকিরা বসে থাকবে। মুত্তাকিরা বসে থেকে হুরবালারা তাদের জন্য কি আনবে? শরবত আনবে। যখন যা চাবে তাই পেয়ে যাবে। এত কষ্ট করে নামাজ আদায় করেছে, দিন প্রতিষ্ঠা করেছে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে মেহমানদারি করাবেন। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, জাযা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেদিন তারা কোনো অসার বাক্য, মিথ্যা বাক্য শুনবে না। দুনিয়া মিথ্যা বাক্য শুনতে হয় না? অসার কথা শুনতে হয় কি হয় কিনা? জান্নাতে কোনো আশার কোনো বাক্য শুনবে না তারা, এবং তারা কোনো মিথ্যা বাক্য শুনবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা তাদের রবের পক্ষ থেকে যথাযথ দান, তাদের প্রতিপালকের পক্ষ থেকে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। একটুখানি জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আসমান জমিনের মধ্যে এর অন্তর্ভুক্ত যা কিছু রয়েছে সব কিছুই হলো আল্লাহ রব্বুল আলামিনের কাজ। সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের। আর রহমানুল লা ইয়ামলিকুনা মিন খিতাবা, দয়াময় রহমান, তার সামনে কথা বলার কেউ থাকবে না। কিয়ামতের দিন তার সামনে কথা বলার মতো কেউ থাকবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহু, জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় রহমান যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি ব্যতীত কেউ কোনো কথা বলবেন না। আর তিনি ওয়াকালা সাওয়াবা, আর তিনি যথার্থই বলবেন। আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবেন সে ছাড়া কেউ কথা বলবে? কেউই বলবে না, আর বলার সাহসই পাবে না। ঠিক কিনা? যালিকাল ইয়াউমুল হক, সেই দিন সে যথাযথ বলবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেবেন তিনিই কথা বলবেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, তোমাদেরকে যে আযাব সম্পর্কে জানানো হলো, আসন্ন শাস্তি যেটা সামনে আসবে। দুনিয়ায় যারা রয়েছো, জাহান্নামের ভিতরে কি কি হবে এইগুলি তোমাদেরকে যে আসন্ন আযাব সম্পর্কে জানালাম। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, কারণ হলো সেই দিন দুনিয়ায় কি কি করেছেন সব কিছু তার আমলনামা প্রত্যক্ষভাবে দেখতে পাবে। কিভাবে?
সে দেখতে পারবে আমি কি কি করেছি, কোন জায়গায় কি করেছিলাম, বাজারে কি করেছিলাম, বাড়ি কি করেছিলাম, ঘাটে কি করেছিলাম, বিশ্ববিদ্যালয়ে কি করেছিলাম, সব কিছুই লিপিবদ্ধ হয়ে আছে, সব দেখতে পারবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর কাফির বলবে, কে বলবে? কাফির বলবে যে আরে যদি আজ মাটি হতাম তাহলে আমাদের বিচার হতো না। কি হবে? আজ যদি মাটি হতাম আর বিচার হতো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে খুবই কান্নাকাটি করতেন। কি দেখে? কি দেখে বলেন? কি দেখে? আল্লাহ পাক দুনিয়া থেকে 10 জনকে কি করেছিলেন? জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তার ভিতরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে খুবই কান্নাকাটি করতেন। তার সাহাবীরা বললেন, উম্মুল মুমিন সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে জিরাম কান্দেন না, কিন্তু কবর দেখলে আপনি এত বেশি কান্দেন কেন? বললেন, কবর দেখে কান্দি এর কারণ হলো, কবরই হলো আখিরাতের প্রথম স্টেশন। এই স্টেশনে যদি কোনো মানুষ পাস করে যায় তাহলে তার সব জায়গাগুলি সহজ হয়ে যাবে। আর যদি এই স্টেশনে ধরা খায় তাহলে সব জায়গাগুলি কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? কবর থেকে বাঁচতে হলে কি করতে হবে? কথা বলেন না, কি করতে হবে? কবরের আযাব থেকে বাঁচতে হলে নামাজ ঠিক মতো পড়তে হবে, সব কবিরা গুনাহগুলি ছাড়তে হবে। যে কাজ করলে গুনাহ হয় আল্লাহ পাক এ বুঝার ক্ষমতা আমাদের দান করেছেন। কি করেছেন না? আল্লাহ পাক কুরআন কারিমে বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আমি মানুষকে ভালো মন্দ শিক্ষা করার, মানুষকে ভালো মন্দ বুঝার জ্ঞান দান করেছি। কি দান করেছি? একটা ভালো একটা খারাপ, এই পথ বুঝার আল্লাহ পাক পথ বুঝার ক্ষমতা দিয়েছেন মানুষদেরকে। কোনটা খারাপ পথ, কোনটা ভালো পথ, এটা বিবেচনা করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আপনার শিক্ষা করার কোনো দরকার নাই, আপনি এমনি এমনি জানবেন কোন কাজটা খারাপ। ঠিক কিনা? জানি কি জানি না? কোন কাজটা খারাপ এটা আমরা জানি। আল্লাহ পাক বলছেন, আমি মানুষদেরকে ভালো মন্দ বুঝার জ্ঞান দান করেছি। ক্বাদ আফলাহা মান যাক্কাহা। সেই ব্যক্তি সাফল্য অর্জন করবে যে নিজেকে পবিত্র করবে। কি করবে? নিজেকে পবিত্র করবে। অযাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, এবং নিজ প্রভুর নাম স্মরণ করে নামাজ আদায় করবে। কি করবে? নিজ প্রভুর নাম স্মরণ করে নামাজ আদায় করবে। আজান হয়ে গেছে, মসজিদে লোক পাওয়া যাচ্ছে না, কাজ করেছি তো করছি, আমি বলছি যে ভাই একটু মসজিদে আসেন, ডাকছি, বলছে আমার কাজ আছে। কি বলছে? আমার কাজ আছে। ওই কাজটা যদি আপনি মারা যান, কে করবে? কে করবে কাজ বলেন? আপনার যে কাজের জন্য আপনি মসজিদে আসছেন না, নামাজ আদায় করেছেন না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম ফলো করেছেন না, আপনি মারা যাওয়ার সাথে সাথে ওই পোস্টে আরেকজন নিয়োগ হয়ে যাবে। ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা? সব সময় কাজকে বলতে হবে কাজ, আমার নামাজ রয়েছে, আল্লাহর হুকুম রয়েছে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন ঘোষণা হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব বললেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এখন যে কাজগুলি করছো আর কাজ করা যাবে না। যাবে? হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। তুমি যদি নামাজে আসো তোমার কল্যাণ হবে, দুনিয়া আখিরাতে কল্যাণ হবে। তুমি নামাজের দিকে এসো।
আমি কি করলাম? মুয়াজ্জিনের কোনো কথা ফলো করলাম না, মুয়াজ্জিনের কোনো কথা ফলো করলাম না, আমার কাজ আমি করেছি। আল্লাহ পাক বলেন ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, ফা আম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়েছে। কি দিয়েছে? প্রাধান্য দিয়েছে। বলছেন যে ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া। কি বলেন? আমার সঙ্গে বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া, তাহার স্থান আবাসস্থল হবে জাহান্নাম। কোথায় হবে? যদি দুনিয়ার জিন্দেগি অগ্রাধিকার দিন, দুনিয়ায় এসেছে দুনিয়াই করতে হবে তা না। আল্লাহ তো দুনিয়া করার জন্য শুধু পাঠান নাই, আল্লাহ পাক দিন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন, নামাজ কায়েম করার জন্য পাঠিয়েছেন। ঠিক কিনা? যদি নামাজ পরিবারে কায়েম না করি, মা বোনরা তাদের সন্তানদেরকে নামাজের আযান হয়ে যাওয়ার সাথে সাথে কি করবে? সন্তানদেরকে ডাকবে, এই মসজিদে যা, মেয়েরা আমার কাছে এসে নামাজ পড়ো। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে, বাবাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। নামাজের আল্লাহর নবীজি বলছেন কিয়ামতের দিন কিসের সর্বপ্রথম হিসাব হবে? বলেন কিসের হিসাব হবে? আল্লাহর নবীজি বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি কোনো ছাত্রকে বলে দেওয়া হয় যে পরীক্ষায় এই প্রশ্নে এই বিষয় পড়বে, তুমি ভালো করে আসবা, ভালো করে পড়ে আসবা, ওই ছাত্রটা জানে যে যদি ভালো করে পড়ে যাই তাহলে আমার চাকরি হয়ে যাবে, আমি ফার্স্ট ডিভিশনে পাশ করব। ওই ছাত্ররা পড়বে কি পড়বে না? বলেন, পড়বে কি পড়বে না? পড়বে, পড়বে, প্লাস হবে, গোল্ডেন পাবে, বড় চাকরি হবে। ঠিক কিনা? সে পড়বে। কিন্তু আল্লাহর নবীজি বলছেন যিনি আওয়াল আখেরে কোনো গুনাহ করেন নাই। আর নবীরা মাসুম, নবীরা কি মাসুম? মক্কার কাফিররা পর্যন্ত আমাদের নবীজিকে বলেছেন আলামিন, বিশ্বাসী। সব মাল ধন সম্পদগুলি আমাদের নবীজির কাছে আমানত রাখতো। কারা কারা রাখতো? কাফিরে রাখতো। সেই আলামিন বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হে আমার উম্মাদের, নামাজ, নামাজ। আও মা মালাকাত আইমানুকুম, নামাজ। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় কি করে? মারা যাওয়ার সময় তার যেটা সব চাইতে অনেক টাকা, ব্যাংকে এত টাকা, অমুক জায়গায় পুঁতে এত টাকা, অমুক জায়গায় আমার জমি কিনা আছে, এরকম সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো কথাগুলো সন্তানদের কানের কাছে ডেকে এনে বলে, বড় স্যারটাকে ডাকো, তাকে আমি কিছু কথা বলবো। ঠিক কিনা? আমার মেয়েটাকে ডাকো, তাকে কিছু কথা বলবো। কানের কাছে গিয়ে বলে যে শোনো, আমার অমুক জায়গায় অমুক ব্যাংকে এত টাকা আছে, অমুক বাজারে দোকান আছে, এরকম বলে, তোমরা এটা ভোগ করো। কি করো? আল্লাহর নবীজি যখন ইন্তেকাল করবেন, এই সময় উম্মাদের কথা বলছেন আও নামাজ as-সালাত as-সালাত আও মা মালাকাত আইমানুকুম as-সালাত as-সালাত। নামাজ, নামাজ। আমার উম্মাদেরা নামাজ, নামাজ ছেড়ে দিও না, এবং তোমাদের অধীনস্থ লোকদের প্রতি খেয়াল রেখো, তাদের অধিকারগুলি পালন করো। কয়টি কথা? 2টি কথা। তোমার অধীনস্থ লোক যেগুলি রয়েছে এদের প্রতি তোমার একটা দায়িত্ব রয়েছে। ঠিক কিনা? দায়িত্ব আছে কি আছে না? আমাদের অধীনস্থ লোকদের দায়িত্ব রয়েছে নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থ লোকদের প্রতি খেয়াল রেখো। কয়টি কথা? আল্লাহর নবীজি বলেছেন। এই কথার উপরে আমরা কতটুকু আমল করছি? আমলের কি করতে হবে? আমল করতে হবে। আমল না করলে বেআমলের কোনো দাম নাই। ঠিক কিনা? আছে? একটুকুনি জিকির করেন লা ইলাহা লা। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। বলেন ভুলিনি।
ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার সোনার মদিনা রে, আমার প্রাণের মদিনা। জোরে সোনার মদিনা, প্রাণের মদিনা। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। বলেন ভুলিনি, আমার সোনার মদিনা রে, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। বলেন ভুলিনি, বলতে পারি না। আমার সোনার মদিনা রে, আমার প্রাণের মদিনা। সোনার মদিনা রে, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার, আল্লাহর নবীজির কথা মতো আল্লাহর নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেরেরা কি করতো? রাতের বেলায় কি করতো? কোরআন শুনতো। কি শুনতো? কোরআন শুনতো। কোরআনের এত মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। এই কোরআনের কাছে যারা আসবে, কোরআন হলো পরশপাথর। ইবাদত পরশপাথর, কোরআন পরশপাথর। কোরআনের কাছে যারা আসবে তারা কি হয়ে যাবে? নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ পাক দুনিয়ায়ও তাদের সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। ঠিক কিনা? কোরআন বলছে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ পাক বলছেন, কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা কি করবে? নিশ্চুপ থাকবে, কান লাগিয়ে শ্রবণ করবে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, বর্ষিত হয়। ঠিক কিনা? কোরআনের কথা শুনতে হবে, কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? নূরে নূরান্বিত করে দেবেন। তাই নবীজি বলছেন, নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না। পরিবারে নামাজ কায়েম করতে হবে। আর পরিবারের লোক নামাজ পড়ে কিনা তাদেরকে জিজ্ঞেস করতে, নামাজ পড়ো কিনা। স্ত্রীদেরকে বলতে হবে, যদি স্ত্রী নামাজ না পড়ে তাদের বলে কে নামাজ পড়াতে হবে। আপনি যদি কি করেন, তাদেরকে বলেন, আর তারা যদি নামাজ না পড়ে সে দায়ী হবে। আপনি দায়ী থেকে ফারেক হয়ে যাবেন। ঠিক কিনা? সন্তান যদি নামাজ না পড়ে তাকে আপনি কি করবেন? দাওয়াত দেবেন। কি দেবেন? দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক সূরা আসরে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খেয়ে বলছেন, 4টি গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে তারা জান্নাতি হবে। কি হবে? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে হলে এই 4টি গুণ থাকা লাগবে। কয়টি গুণ? 4টি গুণ। সূরা আসরে বলছেন, ওয়াল আসরি, আমার সঙ্গে সুন্দর করে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসমকে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসের কবলে নিপতিত। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে। কি করেছে? যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করেছে। কয়টি গুণ? কয়টি গুণ? 2টি গুণ। 1 নাম্বার হলো ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের কোনো মালিক নাই। ঠিক কিনা?
মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আমরা এই কথাগুলি বলছি, আর আসরে বলছেন যে যে ঈমান এনেছে, এই কথার উপরে বিশ্বাস করেছে, আল্লাহর বিধানসমূহ সব কিছুই আমরা মেনে নিয়েছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ঠিক কিনা? যারা নাকি এটা মেনে নিয়েছে তারা নামাজ কাজা করতে পারে? তারা কি মিথ্যা কথা বলতে পারে? ব্যবসায় ফাঁকি দিতে পারে? ওজনে কম দিতে পারে? কোনো সময় পারে না। তারপর বলছেন ওয়া আমিলুস সলিহাত, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। কি আমল করেছে? নেক আমল কি? নেক আমল হলো কোরআন সুন্নাহ মোতাবেক যে আমলের কথা বলেছেন সাহাবায়ে কিরাম করেছেন, এই আমলগুলি করা হলো নেক আমল, ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, 3 নাম্বার হলো মানুষদেরকে সত্যের উপদেশ দিয়েছে। কি করেছে? সত্যের উপদেশ। কিসের উপদেশ? কথা বলেন না কেন? কিসের উপদেশ? সত্যের উপদেশ। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং কি করেছেন? অর্থ সংকটে, সংকীর্ণ সংকটে কি করেছে? বিপদে আপদে ধৈর্য ধারণ করেছে, আর আল্লাহকে ডেকেছে, আল্লাহ আমার এই বিপদ দূর করে দাও। আল্লাহর কাছে কি করেছে? ধৈর্য ধারণ করেছে, আর নামাজের মাধ্যমে কি করেছে? আল্লাহর কাছে চেয়েছে। আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে, কার কাছে যেতে হবে? একটা স্যান্ডেলের ফিতা নাই, এটাও যদি আপনার না থাকে, সেটাও কি করতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। কিভাবে যেতে হবে? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও এবং ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক তোমাদেরকে দান করবেন। প্রথমে কি করতে হবে? 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে জানাতে হবে সমস্ত বিষয়টা। আপনার টাকার প্রয়োজন, কিছু হারিয়ে গিয়েছে, সংসারে গ্যামজাম হয়েছে, দাম্পত্য জীবনে অশান্তি, টাকা পয়সা নাই, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, কেসে পড়েছেন। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কি করেন? আল্লাহকে জানান। মুমিনেরা তো আল্লাহর উপর কি করবে? তাওয়াক্কাল করবে। কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে হবে। যদি আল্লাহর কাছে কি করে? তাওয়াক্কাল করে, তাহলে আল্লাহ সব কিছুই দিয়ে দেবেন, ঠিক কিনা? কোরআন কারিমে আল্লাহ পাক জানাইছেন, সব কিছু বলেছেন, আল্লাহর নবীজিও বলেছেন। তোমরা যদি আল্লাহ পাক, আল্লাহর রাসূল, আল্লাহ পাক বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তাওবার শেষ আয়াতে আল্লাহ পাক বলেছেন যে হে রাসূল, আপনাকে সূরা তাওবার শেষ আয়াত দিয়েছি, মুমিনরা তো তাওয়াক্কাল করবে আল্লাহর উপরে। কার উপরে তাওয়াক্কাল করবে? সব সময় যদি ভয় পান, তাহলে এই আয়াত পড়ে যদি ফুৎকার দেন, আর ভয় থাকবে? কোনো কিছুই ভয় থাকবে না। যদি বলেন দিনের পথে যদি চলেন, আপনার কোনো ভয় নাই। তাই বলছেন যে আলাইকুম বিসুন্নতি, আল্লাহর নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহি ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। হে রাসূল, আপনি বলে দেন, তোমরা, আমাদের নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, আলাইকুম বিসুন্নাতি, আমার সুন্নাত এবং সুপথ প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত অনুসরণ করো। কাদের সুন্নাত? কাদের সুন্নাত? আল্লাহর নবীজির সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত অনুসরণ করো। আর তোমরা
তোমরা বিভ্রান্ত হয়ে না, নতুন কোনো আবিষ্কৃত কোনো কিছু বিষয় নিও না। সুন্নাত মানলে তো জান্নাতি হতে হবে। কি হতে হবে? অতিরিক্ত আমলের কি দরকার? এক সাহাবীরা বলছেন, আল্লাহর নবীর আমল সম্পর্কে জানতে চেয়েছেন। কি চেয়েছেন? কয়েকজন সাহাবী এসে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেছেন, বলছেন যে আমাদের নবীজি কি কি আমল করে। তারা প্রশ্ন করে জানতে পারলো যে তারা যে আমলটা করে তার যে একটু কম আমল করে আল্লাহর নবীজি। কি করে? একটু কম আমল করে। তাই তারা বলছেন, বলা বলি করেছেন যে আল্লাহর নবীজির তো আওয়াল আখেরে কোনো গুনাহ নাই, আমরা তো তার উম্মত, আমরা একটু বেশি আমল করব। কি বলেন? তাদেরকে এই কথা জানতে পেরে আল্লাহর নবী তাদেরকে ডেকে বলছেন, এই তোমরা নাকি এই কথাগুলো বলছো? বলছেন, হ্যাঁ আমরা এই কথাগুলো বলছি। তারা বলা বলি করে বলছেন যে আমি সারা জীবন রোজা রাখবো, একদিন রোজা ভাঙবো না। আর একজন বলছেন যে আমি সারা রাত নামাজ পড়বো, আমি কি করব না, ঘুমাবো না। আর একজন বলছেন যে আমি বিবাহ করব না। কি করলেন? তিনটি কথা আবেগে পড়ে কি বলেছেন? তিনটি কথা। আল্লাহর নবীজি ডেকে বলছেন, এই আমি কি করি? তোমরা এই কথাগুলো বলছো? বলছেন, হ্যাঁ আমি এই কথাগুলো বলছি। বললেন যে আমি তো কি করি? রোজা রাখি আবার রোজা ভাঙ্গি, রোজা রাখি আবার রোজা ভাঙ্গি, নামাজ পড়ি আবার ঘুমাই। নামাজ পড়ি, শুধু নামাজ পড়েই যাবেন সারা রাত, এটা আল্লাহ নবীর সুন্নাত না। আল্লাহ নবী বলছেন আমি নামাজ পড়ি আবার ঘুমাই, আমি কি করি? বিবাহ করি, এটা আমার সুন্নাত। যারা নাকি আমার সুন্নাত মানবে না তারা আমার উম্মাত হতে পারবে। অনেকে কি করে? বিবাহ করে না। কি করে না? বিবাহ করে না। বিবাহ না করলে, আমরা বিবাহ কি জন্য করেছি? বিবাহ করেছি কি জন্য? আল্লাহর নবীজির আদেশ আছে বিবাহ, যে ব্যক্তি সমর্থবান সে বিবাহ করতে হবে। সুন্নাতের অতিরিক্ত কোনো আমল আমাদের দরকার নাই। সুন্নাতই তো জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা সলিহা বাওয়াইকাতু দাখালুল জান্নাহ। যদি কোনো মানুষ কি করে? নেক আমল করে, সুন্নাত অনুসারে আমল করে এবং তার দ্বারা দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না, সে ব্যক্তি কি হবে? হালাল খাদ্য খেয়ে জীবন যাপন করে। এক নাম্বার কি? হালাল খাদ্য। এক নাম্বার হালাল খাদ্য। দুই নাম্বার হলো সুন্নাত অনুযায়ী আমল। তিন নাম্বার হলো তার দ্বারা কোনো দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না, সেই ব্যক্তি মান দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। বলেন, ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ঠিক কিনা? যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারি ছবি। বলেন, যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, তিনি মদিনার দুলাল। বলেন, তিনি যে সত্যের সকাল, তিনি যে মদিনার দোলাল, সে হলো কাউসারওয়ালা। হে মন যে কিছুই বোঝে না, হে প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ঠিক কিনা? মদিনায় যেতে চাই কি চাই না? মদিনায় সে আছেন কে? প্রতিটা মুমিনের অন্তরে রয়েছে যে আমার মন চায় যে আমি একটু মদিনায় যাব। ঠিক কিনা? যাদের উপর হজ ফরজ হয় নাই তারা মনে মনে ভাবে যে একটু উমরা করলেও যাব। ঠিক কিনা?
মদিনায় একবার গেলে আর ফিরে আসতে মন চায় না, এমন মদিনা। আল্লাহ বিশ্ব নবীর দরবার এত সুন্দর করেছেন, রিয়াজুল জান্নাতের ভিতরে যারা ঢুকবে মনে কয় না যে আর বেরিয়ে যায় জান্নাত থেকে, ঠিক কিনা? দুনিয়ায় জান্নাত হলো রিয়াজুল জান্নাত। আল্লাহর নবীজি পাশে শুয়ে রয়েছে, আল্লাহর নবীজির মেম্বারের তলে কাউসার আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর নবীজি কিয়ামতের দিন ওই মেম্বারে বসবেন আর আল্লাহর নবীজির উম্মাতদেরকে কি করবেন? হাউজে কাউসার পান করাবে। এই হাউজে কাউসার থেকে পান করলে আর তার আর পিপাসা লাগবে না, ঠিক কিনা? কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ অনিষ্ট হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে। আর এই অতিষ্ঠ হয়ে মানুষ কি করবে? মানুষ হয়রানি হয়ে যাবে, পিপাসিত হয়ে যাবে। আর আল্লাহর নবীজি কি করবেন? আল্লাহর নবীজির উম্মাতদেরকে এই হাউস থেকে পানি পান করাবে। কি করাবে? এক গ্রুপ যাবে হাউস থেকে পানি পান করার জন্য, কিন্তু তাদেরকে পানি দেওয়া হবে না। ফেরেশতাগণ তাদেরকে বাধা প্রদান করবেন। আল্লাহর নবীজি চিনতে পারবেন যে আমার উম্মাদ। ফেরেশতারা বাধা প্রদান করবে। আল্লাহর নবীজি বলবেন, কেন বাধা প্রদান করলে? বললেন যে, হে রাসূল, আপনি জানেন না, আপনি চলে আসার পরে এরা দিনের মধ্যে বহুগুণ বৃদ্ধি করেছে। আপনি যে ইবাদত বন্দেগী দিন থেকে দিনের মধ্যে দিন বৃদ্ধি করেছে। আল্লাহর নবীজি বলবেন যে শোকান দূর হয়ে যা, তোমরা যদি আমার উম্মাত হতে তাহলে আমার দিনের উপর বৃদ্ধি করতে না, ঠিক কিনা?